রাঙ্গামাটির দুর্গম নানিয়ার চর, যেখানে ঠিকমতো রাস্তা নেই, সুযোগ নেই, আলো নেই। সেই পাহাড় থেকেই উঠে এসেছে এক মেয়ে, যে আজ পুরো দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের চেনা নাম। তিনি রূপা চাকমা। ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে তাকে শুনতে হয়েছে অনেক কথা। মেয়ে হয়ে ফুটবল, এতে ভবিষ্যৎ নেই। কিন্তু রূপা থামেননি, কারণ তার স্বপ্ন ছিল পাহাড়ের চেয়ে উঁচু। বাবা মায়ের সাহস আর নিজের অদম্য জেদের ওপর ভর করে কাদামাঠেই তৈরি হয় তার ফুটবল জীবন। ঘাগড়া উচ্চ বিদ্যালয়, তারপর বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ। এই টুর্নামেন্টেই প্রথম সবাই টের পায় এই মেয়েটা আলাদা কিছু। 2011 সালে সেরা খেলোয়াড় হওয়ার পর রূপার সামনে খুলে যায় বিকেএসপির দরজা। গ্রাম থেকে শহর, পাহাড় থেকে জাতীয় দলে তার যাত্রা থেমে থাকেনি একদিনও। মাঠে রূপা চাকমা মানেই গতি। লেফট উইং দিয়ে তার দৌড়, প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন। তিনি শুধু গোল করেন না, তিনি ম্যাচের গতি বদলে দেন। কোচ তাকে ব্যবহার করেন সুপার সাব হিসেবে। যখন ম্যাচ আটকে যায়, যখন প্রতিপক্ষ ক্লান্ত, ঠিক তখনই মাঠে নামেন রূপা, আর শুরু হয় ঝড়। 2024 সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। একটার পর একটা আক্রমণ, নিখুঁত পাস আর সাহসী দৌড় প্রমাণ করে দেয় তিনি শুধু পাহাড়ের মেয়ে নন, তিনি বাংলার বাঘিনী। আজ রূপা চাকমা শুধু একজন ফুটবলার না, তিনি হাজারো মেয়ের স্বপ্ন। তিনি প্রমাণ, জায়গা ছোট হতে পারে, কিন্তু স্বপ্ন কখনো ছোট হয় না। নানিয়ার চরের সেই মেয়েটি আজ লাল সবুজের জার্সি গায়ে দেশের পতাকা তুলে ধরেছে সাফের মঞ্চে। রূপা চাকমা, পাহাড় থেকে উঠে আসা বাংলাদেশ নারী ফুটবলের অদম্য যোদ্ধা।